আবু জাহল উতবা সাইবা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল হয়েছেন, তাকে জিনে ধরেছে, পাগলামি করছে। আমরা ৩৬০টি মাবুদকে মানি, সে বলছে একজন মাবুদ মানতে হবে, মাথা ঠিক নেই তার। জেমাদ আজদি ইয়ামানের অধিবাসী, জেমাদ আজদি বিখ্যাত কবিরাজ, ঝাড়ফুঁক করে জিন যাকে ধরেছে সেই রোগীকে ভালো করে। আবু জাহল উতবা সাইবা গিয়ে বলছেন, মোহাম্মদ নামের এক লোক আছে আমাদের মক্কাতে, ও পাগল হয়েছে, ওকে জিনে ধরেছে, গিয়ে ওকে ভালো করো। ও বলছে একজন মাবুদ মানতে হবে। জেমাদ আজদি গিয়ে বলছেন যে ইন্নী আরকি মিন হাযিরিহি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমি শুনলাম আপনাকে জিনে ধরেছে, আপনি অসুস্থ, আপনি পাগলামি করছেন, তো আমি ঝাড়ফুঁককারী। ইন্নাল্লাহ ইয়াশফা আলা ইয়াদি মান শাআ, আল্লাহ যাকে ইচ্ছা আমার হাত দিয়ে মানুষের রোগ ভালো করে দেয়। আল্লাহ, আমি কি আপনাকে ঝাড়ফুঁক করতে লাগবো? এই কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুতবাতুল হাজত পাঠ করলেন। তখন জেমাদ আজদি বলছেন, কি বললেন? খুব সুন্দর তো কথা, আরেকবার পাঠ করেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার পাঠ করলেন। এরপরে জেমাদ আজদি বলছেন, আশ্চর্য কথা, আরেকবার পাঠ করেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার পাঠ করলেন। 3 বার এই খুতবাতুল হাজত শোনার পরে জেমাদ আজদি বিখ্যাত কবিরাজ, তিনি বলছেন, লাকাদ সামিতু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাস শুআরায়ে। শোনো মুহাম্মদ, আমি আমার জীবনে অনেক গণকের কথা শুনেছি, কবির কথা শুনেছি, লেখকের কথা শুনেছি, অনেক জ্যোতিষীর কথা শুনেছি, কবির কবিতা শুনেছি। ফামা সামিতু মিসলা হাওলাইল কালিমাত, তোমার মুখ থেকে যেই কালেমা তুমি বললে, এরকম আশ্চর্যজনক সুন্দর কালেমা আমার জীবনে কোনোদিন শুনিনি। লাকাদ বালাগনা নাওসাল বাহারে, মুহাম্মদ তোমার এই কালেমাগুলি সমুদ্রের তলদেশে পৌঁছে গেছে। হাতি ইয়াদা উবাইকা আলাল ইসলাম, এখনই তুমি হাত বাড়িয়ে দাও, আমি জেমাদ আজদি তোমার হাতে বায়াত করে ইসলাম কবুল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ, জেমাদ আজদি পাগলকে ভালো করতে গিয়ে ইসলামের মহব্বতে তিনি নিজেই পাগল হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার দেখে প্রখ্যাত নেতা ইয়ামানের সুমামা ইবনে আসাল, ইয়ামামার প্রখ্যাত নেতা, যার ভয়ে ইয়ামানবাসী কাঁপত, সাহাবীরা সুমামা ইবনে আসালকে গ্রেফতার করে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখেছেন। সব সময় তিনি রাসূলকে গালি দিত, ইসলামকে নিয়ে কটাক্ষ করত। সাহাবীরা তাকে খুঁটির সাথে বেঁধে রেখেছেন। প্রখ্যাত একজন জবরদস্তি নেতা, এত ক্ষমতাশালী নেতা ছিলেন সুমামা ইবনে আসাল। তাকে সাহাবীগণ ওই এক যুদ্ধে যাওয়ার পথে সুমামা ইবনে আসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসছিলেন। মাঝেই পথে মধ্যেই সাহাবীগণ তাকে গ্রেফতার করে মসজিদে নববীতে নিয়ে এসে খুঁটির সাথে বেঁধে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামার কাছে গিয়ে বলছেন, মা ইনদিকা ইয়া সুমামা, তোমার কাছে কি আছে? সুমামা বলছেন, ইনদি খায়রুন ইয়া মুহাম্মদ, আমার কাছে কল্যাণ আছে। এরপরে সুমামা বলছেন, আপনি আমাকে খুঁটির সাথে বন্দী করে রেখেছেন জেলখানায়। শোনেন, ইন তাকতুল জাদামিন, হে মুহাম্মদ আপনি যদি আমাকে হত্যা করেন, আমি আপনাকে হত্যা করব, আমার লোক আপনাকে হত্যা করবে। ওয়াইন তুনিম আলা শাকিরিন, যদি আমাকে ছেড়ে দেন, এমন একজন মানুষকে ছেড়ে দিবেন যে আপনার শুকরিয়া আদায় করবে। ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসালতুতা মিন শায়, আর আপনি যদি আমাকে ছেড়ে দিতে গিয়ে কিছু পয়সা চান,
পয়সা দেওয়া হবে, আমি অনেক কোটিপতি মানুষ, আমাকে ছেড়ে দেন, আপনাকে কোটি কোটি টাকা দেওয়া হবে। অর্থের প্রলোভন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুঁটিতেই বসে আছে, খুঁটিতে বসে থেকেই, খুঁটিতেই বাধা আছে, খুঁটিতে বাধা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার হুমকি দিচ্ছে। আপনি ক্ষমতায় আছেন, আপনার ওপরে যদি একজন ব্যক্তি এইভাবে আপনাকে হত্যার হুমকি দেয়, তো আপনি কি করবেন? আপনি বলবেন, হ্যাঁ আমাকে চিনে, আমাকে হত্যার হুমকি? তিন দিন এই ঘটনা ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার গেলেন, 3 দিন একই কথা। সুমামা বলছেন, আমাকে হত্যা করলে আমার লোক আপনাকেও হত্যা করবে। সাহস কত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুঁটিতেই বাধা আছে, জেলখানাতেই বন্দী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পরে বলছেন, সাহাবীগণ এর ভিতরে কিছু নাই, একে ছেড়ে দাও। সুমামা ইবনে আসাল যখন খুঁটি থেকে, তাকে রশি থেকে তার হাত পা ছেড়ে দেওয়া হলো, সামনে গিয়ে দেখছেন বাকি গারকাত, পাশে খেজুর বাগান, পাশে একটা পুকুর। তিনি গোসল দিয়ে দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন যে, আপনার মতো সুন্দর শিষ্টাচার ভদ্র মানুষ আমি বিগত দিনগুলিতে, আপনি আমার নিকটে ছিলেন সবচেয়ে কুৎসিত চেহারার, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বিগত দিনগুলিতে সবচেয়ে নিকৃষ্ট দিন ছিল ইসলাম, কিন্তু আজকে আপনার আচরণে আমি মুগ্ধ হয়ে গেছি। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আপনি, আর শ্রেষ্ঠ দিন হচ্ছে ইসলাম। কাজে আমি এখনই সুমামা ইবনে আসাল কালেমা শাহাদাত পড়ে মুসলিম হয়ে গেলাম। ইসলাম তরবারি দিয়ে কায়েম হয়নি, ইসলাম বোমা দিয়ে কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে ইসলামের মাধুর্যতা, সৌন্দর্যতা, সহানুভূতি, মানবিকতা, শিষ্টাচার দিয়ে ইসলাম কায়েম হয়েছে। ইসলাম মানুষকে মারতে আসেনি। যারা এই দেশে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, না নবীর সাথে সম্পর্ক, না আল্লাহর সাথে সম্পর্ক। এক শ্রেণীর মানুষ ধর্মের নামে, ধর্মের দোহাই দিয়ে জিহাদের অপব্যাখ্যা করে বাংলার জমিনের এই যুবক ছেলেদেরকে সন্ত্রাসী বানানোর পায়চারা করছে। যুবক, তুমি তাদের এই উগ্রবাদী দর্শন, নীতি, ইজম মতবাদ থেকে আল্লাহ তোমাকে হেফাজতে রাখুন। তাদের পায়ে পা দেওয়া যাবে না, তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। তোমাকে মনে রাখতে হবে, ইসলাম মানুষকে মারতে আসেনি, ইসলাম মানুষকে বাঁচাতে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, বিনা দোষে হত্যা করে, তাহলে তার পাপ হবে সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে হত্যা করলে যত পাপী, সে একাই তত পাপী। আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিবে, সারা পৃথিবীর সব মানুষকে বাঁচালে যত নেকি তত নেকি। মানুষকে বাঁচাতেই ইসলাম এসেছে। মানুষ পাপী, তাকে ফিরাতে হবে, কিন্তু পাপীকে কাবিরা গুনাহগার বলে ফতোয়া দিয়ে তার রক্ত হালাল, চিরস্থায়ী জাহান্নাম, এই ফতোয়া দিয়ে তাকে মারতে হবে। এই দর্শন, এই ইজাম, এই মতবাদ ঠিক নয়, এটা ইসলাম নয়। কাজেই সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। ইসলাম বিজয় হয়েছে সদাচরণের কারণে। আপনি কি মনে করেন যেই মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল তায়েফবাসীরা, যেই মক্কার লোকেরা গলাতে গামছা পেঁচিয়ে তাকে কষ্ট দিয়েছে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নেতারা তাকে মৃত্যুর ভয় দেখিয়েছে, মৃত্যুর হুমকি দিয়েছে, দিন রাত তার বাড়ি ঘেরাও করে রেখেছে, তাকে হত্যা করবে বলে খেতে দেয়নি, পড়তে দেয়নি। মক্কার এই মুশরিকরা এত নির্যাতন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হলো, তখন এই কাফের মুশরিকরা ভয়ে ছিল, আহা 13টি বছর যার উপরে নির্যাতন করেছি, আজকে তো মক্কা গোটা আরববাসী তার হাতে আল্লাহ দিয়ে দিলেন, এখন আমাদের কি হবে? পৃথিবীর রাজনীতি এক দল আর এক দলের হুমকিতে থাকে, এক দল আর এক দলের ভয়ে থাকে।
কখন জানি আমার ক্ষমতা শেষ হয়ে যাবে আর আমি জেলখানায় বন্দী হব, আমার বাঁচার কি পথ হবে। এই পচা বস্তা পচা রাজনীতি করতে গিয়ে নেতা নেত্রীর ঘুম এখন হারাম হয়ে গেছে। কখন জানি এত বডিগার্ড লাগে কেন? আপনি চলছেন, সামনে 20, পিছনে 20, ডানে 20। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন একেবারে বাপের বেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষমতায় আসলেন তখন বিরোধী দলের নেতা নেত্রী বলছেন, উতবা সাহেবা আবু সুফিয়ান বলছে এখন আমাদের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে শোনো, আবু সুফিয়ান আব্বাসকে বলছেন, আব্বাস তোমার ভাতিজা তো ভালোই মন্ত্রী হয়ে গেল, ভালোই দুনিয়ার শাসক হয়ে গেল, ভালোই তো শাসক হয়ে গেছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো আবু সুফিয়ান, আমার ভাতিজা যদি তোমাদের মতো শাসক হতো তাহলে তোমার কাল্লা এখনো ঘাড়ে থাকতো না, কাল্লা নিচে নেমে যেত। আমার ভাতিজা আল্লাহর পক্ষ থেকে তুমি যেটা দেখছো এটা হলো নবুয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মক্কার যত কাফের মুশরিক আমার উপরে নির্যাতন করেছে, মক্কার কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন যে হে মুহাম্মদ, আমরা তোমার নিকটে ওই আচরণ আশা করি যেমন একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি আচরণ দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে, 13 বছর কত নির্যাতন করেছো এটা আমি দেখব না, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। শোনো, মক্কার যত কাফের মুশরিক আছে এদেরকে ক্ষমা করে দিলাম, আবু সুফিয়ান ক্ষমা করে দিলাম, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে সবাইকে আমি মোহাম্মদ আজকে ক্ষমা করে দিলাম। আর আপনার নেতা আর একজন নেতাকে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য রেডি আছে, বুঝেননি মনে হয়, পেলেই প্রতিশোধ নেবে, এমনিতেই জেলখানায় আটকে দিচ্ছে। যে জেলখানায় আছে তার বাপেরও জানা নাই, ইবলিস শয়তানেরও জানা নাই যে আমি কি অপরাধে জেলখানায় আছি। এই হলো আপনার চরিত্র। ক্ষমতা গেলেই কি ক্ষমতার ব্যবহার করতে হবে? আপনাকে একটা কথা বলে দিই যে ক্ষমতা মানুষকে আল্লাহ দেন ক্ষমতা কেড়ে নেওয়ার জন্যই। একদিন ক্ষমতা আছে, একদিন কি থাকবে না। ফেরাউন ছিল 400 বছর, ফেরাউনের ক্ষমতা আজকে নাই। নমরুদ ছিল 400 বছর, নমরুদ নাই। তো আপনি যে আছেন আপনি চিরকাল থাকবেন এ কথা মনে রাখেন না, এ কথা নিয়ে আসেন না। আপনি ক্ষমতাশীল, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, সেটা সঠিকভাবে ব্যবহার করেন। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহ আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়ে গেছেন মানবতা কাকে বলে। মানুষকে ক্ষমা করে দিতে হবে, এটাই কাজ। প্রতিশোধ নেবেন, 2 দিন পর আপনি মারা যাবেন। হিংসা করছেন, অহংকার দেখাচ্ছেন, টাকার দাম্ভিকতা, ক্ষমতার দাম্ভিকতা, মানুষকে মানুষও মনে করছেন না, হিংসা করছেন, অহংকার দেখাচ্ছেন, 2 দিন পরে মারা যাবেন, জানাজা হয়ে যাবে, কবরে লাশ পুকায়ে খেয়ে নেবে, আপনার কোনো পৃথিবীতে অস্তিত্বই থাকবে না। কি অবস্থা! আপনার কি মানবিকতা আছে? আপনি ক্ষমতা দেখাচ্ছেন, কাকে দেখাচ্ছেন? এখনই ক্ষমতা দেখাচ্ছেন, এখনই মারা যাবেন, শেষ।